সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের গুণী সঙ্গীত শিল্পী নাদিয়া ডোরা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে আরো একটু বেশি ভালো লাগছে। আমরা জানি যে আপনি অনেক ভালো গান করেন এবং অসাধারণ গান করেন। গানের যে জার্নিটা আপনার শুরু হয়েছিল সেখান থেকে এখন পর্যন্ত কেমন ছিল পুরো জার্নিটা, এবং গানের প্রতি কবে থেকে আসলে ভালো লাগা ভালোবাসাটা তৈরি হয়েছিল? গান অবশ্যই ছোটবেলা থেকে, বিকজ আমার বাবা মা, আমার বোন, আমি যে ফ্যামিলিতে আসলে বড় হয়েছি সকলেই গান, বলবো না, কালচারাল আসলে ব্যাকগ্রাউন্ড। সবাই একজন পেইন্টিং বলেন, বা আমার মা হাওয়াইন গিটার বাজাতেন, ফটোগ্রাফিতে শখ ছিলেন, আমার বাবা নাট্যকার, লেখক। সো আসলে ওইভাবে ওই পরিবেশেই বড় হওয়া, তো যে কারণে আমি হলো গানের সাইডে গিয়েছি আর কি, পছন্দ থেকে, ভালোবাসা থেকে। গান শুনতে ভালো লাগতো এক সময়, এখন মানে আস্তে আস্তে আসলে জার্নিটা তো আসলে এত স্মুথ যায় না কখনোই, সো স্ট্রাগল থাকে, কিন্তু ভালোবাসা ছিল এবং একটা প্যাশন ছিল, যে কারণে আসলে এত দূর পর্যন্ত এখনো আছি আর কি। হয়তো বা সামনে ইনশাল্লাহ আরো থাকবো আর কি এই পথে। আচ্ছা, স্ট্রাগলের কথা বলছিলেন, কোন কোন ধরনের আসলে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে গানের জগতে? এই যে আপনি আজকে আমাকে যে চিনতেছেন, সো এই যে নিজের পরিচিতিটাকে বানানো, নিজেকে চেনানো, আমি আজকে আমাকে মানুষ জানছে আমি একজন ভালো গায়িকা, বা ধরেন আমি একজন মানুষ আমাকে বেশি মানে পছন্দ করে আমার ফোক গান। সো এই যে ফোক গানটা মানুষের কাছে পৌঁছানোটা এখন খুব ইজিয়ার, বাট আমরা যখন শুরু করেছি তখন এত ইজিয়ার ছিল না। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা আমি কিন্তু গান শিখতে পারিনি। আমি কিন্তু পুরোটাই আসলে নিজে থেকে শুনে শুনে শেখা আর কি। সো ওই যে চর্চা করে করে, নিজে নিজে চর্চা করে করে এসেছি। সো আমি যদি আজকে শেখা থাকতাম, তাহলে হয়তো বা আমার জন্য আরও একটু ইজিয়ার থাকতো, আমি স্ট্রাকচারগুলো বুঝতাম, ব্যাকরণগুলো বুঝতাম। সো এই জায়গাটায় আমাকে এখনও অনেক স্ট্রাগল করতে হয়, বিকজ আমি আসলে এই জায়গাটায় খুবই আনএডুকেটেড বলবো আর কি, গানের জায়গাটায়। সো এটা পুরোটাই আমার প্র্যাকটিস, আমার শখ, ইচ্ছা, প্যাশন, ভালোবাসা, এগুলার কারণেই আর কি এখন পর্যন্ত গানটাকে গেয়ে যাচ্ছে আর কি। আপু, আমরা আরো আলোচনা করব, কিন্তু আপনার কণ্ঠে এখন একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন? আমার পছন্দের গান গাই একটি। হ্যাঁ, অবশ্যই। চল প্রেমে পুরে যাই বন্ধু, ভালোবেসে উড়ে যাই, হৃদয় দহনে এমন গহিনে দুজনে মিলে হব ছাই, চল প্রেমে পুরে যাই বন্ধু, ভালোবেসে উড়ে যাই। বাহ, চমৎকার, ধন্যবাদ আপু আপনাকে। আপনি তো অনেকগুলো গান, মৌলিক গান গেয়েছেন, এবং তার মধ্যে অনেকগুলো ফেমাস গান আছে যেগুলো আসলে দর্শক অনেক বেশি পছন্দ করেছেন। তার মধ্যে অন্যতম একটা প্রাণ সখী, যেটা দর্শকদের বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং আপনাকে আরো বেশি প্রমিনেন্ট করেছে দর্শকদের কাছে। এই গানের পেছনে স্টোরি এবং আফটার রিলিজিং দ্য সং যে কেমন ফিডব্যাক পেয়েছেন এবং ওভারঅল যে দর্শকদের এত ভালোবাসা, সেটা আপনাকে কিভাবে আসলে প্রকাশ করবেন আমাদের মাঝে? আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি, মানে আমার ক্যারিয়ারের জন্য এই যে গানটা প্রাণসখীর, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এই গানের মাধ্যমে আসলে আমাকে মানুষ, মানে ম্যাক্সিমাম মানুষ আমাকে চিনে। এই গানটা সবাই অনেক অনেক পছন্দ করে, তারা চায় আমি এই ধরনের গান গাই, প্রাণসখীরের মতো আরও গান গাই। সো এই গানটা হচ্ছে আইপিডিসি আমাদের গান মানে প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয়েছে 2021 সালে, এবং এটা পুরোটাই আর কি, এর পেছনের পুরোটাই আসলে এটার যে মানে ভূমিকা, সেটা হচ্ছে আমাদের দাদা পার্থ বড়ুয়া। সো উনি গানটার পেছনে যে মানে আমি বলবো যে আমার অভিনয়, এখানে আমার অভিনয়ও ছিল আর কি, গান তো ছিলই, সো অভিনয়ও ছিল। সো এটা একটা প্যাকেজ। সো এই পুরো হোল প্যাকেজটাকে মানুষ আসলে অনেক বলবো যে পজিটিভলি গ্রহণ করেছে, এবং ওনারা চায় যে আমি এই ধরনের গান গাই। এবং এই গান আমি বলবো যে এখন এই গানের ভিউ হচ্ছে 49 মিলিয়ন, এবং 2021 সালের এই গানের জন্য আজকে আমি 2025 সালে আমাকে ট্র্যাপ অ্যাওয়ার্ড দিয়েছে এই গানের জন্য। সো আমি এই জন্যই বললাম যে এটা আসলে আমার গানের ক্যারিয়ার বলবেন, এটা আমার
অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আর কি এই একটা গান প্রাণসখীরে। সো আমার কাছে আসলে এই গানটা আমাকে রিকগনিশন দিয়েছে, আমাকে মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছে, অনেক একদম ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, নট অনলি বাংলাদেশ, আমাকে মানে বিদেশ থেকে মানুষ ইন্টারন্যাশনালি এটা আসলে অনেক বেশি রিচ পেয়েছে। বাহ, চমৎকার। তাহলে তো এই গানটি শুনে নিতে হয়, গানটি একটু শুনতে চাই আপনার কণ্ঠে। অবশ্যই। প্রাণসখী রে ওই শোন কাদম্ব তালে বংশী বাজায় কে, প্রাণসখী রে ওই শোন কাদম্ব তালে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে, প্রাণ সখী রে ওই শোন কাদম্ব তালে বংশী বাজায় কে। বাহ বাহ, অসাধারণ, ধন্যবাদ আপু আপনাকে। আপনি কোন ধরনের গান আসলে বেশি গাইতে ভালোবাসেন? আমি ভালোবাসি লালন গীতি গাইতে। আমাদের বাংলাদেশে শুধু তো লালন গীতি না, হাসন রাজা আছেন, শাহ আব্দুল করিম আছেন, অনেকগুলো ঘরানাই আছে। সো আমি সবচেয়ে বেশি আমার আত্মা থেকে গাই, যেটা আমি বলি সবসময়, সেটা হচ্ছে লালন গীতি। আমার খুবই পছন্দের, ওটার প্রতি আসলে আমার টানটা বেশি, ইমোশনসটা বেশি। এই ক্ষেত্রে দেখা যায় যে যারা আসলে গানের জগতে আসেন, যখন তারা কোথাও শেখেন বা যখন কাজ করেন গানের সাথে, তখন তারা বুঝতে পারেন আসলে কোন ট্র্যাকে তার যাওয়া উচিত বা কোন গানটা আসলে দর্শক পছন্দ করছে, বা এক ঘরানার মধ্যে থাকা, একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করা। কিন্তু আপনি কবে থেকে বুঝতে পেরেছেন যে আসলে ফোক আপনাকে তো টানে বটে, তার পাশাপাশি আপনার কণ্ঠে ফোক সঙ্গীত আসলে এত ভালো লাগে এবং দর্শকরা ওই আঙ্গিকের গান আপনার কাছ থেকে আসলে শুনতে চান এবং আপনি ওই ধরনের গানই ডেলিভারি দিয়ে থাকেন, এই বিষয়টা আপনার মধ্যে কবে এসেছে এবং আপনি ডিসাইড করেছেন? আমি অনেক ছোট যখন, তখন আমি আইডেন্টিফাই করেছি যে আমি আসলে ফোক গাইতে পছন্দ করি। এবং এত ছোটবেলা তো আসলে বোঝা যায় না যে আসলে মানুষ পছন্দ করছে কিনা। হ্যাঁ, যেমন আমি আমার ফ্যামিলি বললাম যে আসলে কালচারাল ব্যাকগ্রাউন্ডের আমাদের কোনো একটা ইভেন্ট হলে গান হয়, সো গানে আমি বেসিক্যালি যে ফোক গানগুলোকে বেশি গাইতাম, তখন মানুষ আমার ফ্যামিলি মেম্বাররাই শুনতে চেত আমার কাছ থেকে ফোক গানটা। সো আমি যেহেতু আমার ফ্যামিলি থেকে একটা ফিডব্যাক পাই, সো তখন আসলে আস্তে আস্তে আমি বাইরে যখন গাওয়া শুরু করলাম, ধরেন আমি যখন ইউনিভার্সিটি লেভেলে গেলাম, তখন আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামের থ্রুতে আমি ফিডব্যাকটা পেয়েছি আর কি, যে মানুষ আমার কণ্ঠে ফোক গানটাকে বেশি পছন্দ করে। আসলে আপনি খুব অসাধারণ গান। আপনার আরেকটি গান রয়েছে পিরিতির কারবার, এই গানটিও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে। সো এই গানটি সুরকার গীতিকার কারা ছিলেন এবং পিছনের গল্পটা একটু জানতে চাই। পেছনের গল্পটা খুব ইন্টারেস্টিং। আমার ভয়েস একটু ডিফারেন্ট, যে কারণে আসলে মানুষ চায় আমি আমার এই ভয়েস একটু ডিফারেন্ট গান গাই। সো এটা পুরোটা একটা এক্সপেরিমেন্টাল গান ছিল। সো তাপস ভাই বললো যে আসলে আমার মনে হয় এই ধরনের এই গানটা এই সুরে গেলে কেমন লাগে, আমরা একটু শুনি। সো এভাবে আসলে গানটা নিয়ে আলোচনা করতে করতে, সুর দিতে দিতে আসলে এই গানটার ইতিহাসটা যেটা জানতে চাইলেন, যে এটা মানে রেডি হয়ে গেছে আর কি। সো এই গানের ভিউ 9.4 মিলিয়ন এখন। সো এই গানের যে ভিডিওগ্রাফিটা ছিল, সেখানে ভারতীয় একজন মডেল ছিলেন। সো সবকিছু মিলিয়ে একটা গুড প্রেজেন্টেশন ছিল। সো এটাও দর্শক অনেক পছন্দ করেছে। সো এইটাও আমাকে একটা রিকগনিশন দেয়। আপু, আপনার আরেকটি গান রয়েছে যেটা এই বছরই রিলিজ হয়েছে, চল প্রেমে পুড়ে যায়। প্রেমে কেন পড়তে চান আপনি? আসলে পেছনের গল্পটা কি? আমি এটার পেছনের গল্প বলতে, এটা তো লিরিক্সটা এরকম যে চল প্রেমে, আমরা সবাই বলি যে চল প্রেমে পড়ে যাই। আচ্ছা, হ্যাঁ, আমি চাই যে প্রেমে পুরে উড়ে চলে যাই। হ্যাঁ, মানে চলে যাই একেবারে। হয় মানে যদি আমাদের ধরেন এখানে বিষয়টা এরকম করে আসে যে আমরা যাকে ভালোবাসি আমরা তার সাথে থাকতে চাই। সো আমার এটা হচ্ছে আমি তার সাথে থাকলাম কি থাকলাম না, আমি যখন চাই হব, ও যখন চাই হবে, তখন আমরা একসাথে উড়ে চলে যেতে পারবো। সো এটার লেখক বেসিক্যালি হচ্ছে আটামনাল মুন দাদা, উনি এটা গানটা বানিয়েছেন, উনি লিখেছেন। সো এটা আমি ওনাকে বলেছিলাম যে আমি তো সবসময় ফোক গান গাই, সো আমার মনে হয় আমি দর্শকদের একটু ভিন্ন আঙ্গিকের একটা গান উপহার দিই। এবং এই বছর আসলে ভ্যালেন্টাইন্স ডেকে ফোকাস করি এই প্রেমের গানটা আমাদের করা হয়েছিল, এবং যেটা জি সিরিজের আন্ডারে আর কি রেকর্ড লেভেলের ইয়াতে গিয়েছে, রিলিজ হয়েছে আর কি।
তো এই গানটাও দর্শক অনেক পছন্দ করছে, যেহেতু এটা অনেক ডিফারেন্ট এবং এখানে আসলে আমাকে দেখা গেছে অ্যাজ এ মডেল অ্যাজ ওয়েল। সো ওখানে আমি গানও গেয়েছি এবং মডেল হিসেবেও আমাকে দেখতে পেয়েছে। সো এই কারণে আর কি এটা টুইস্ট আর কি একটু বেশি পছন্দ করে। আচ্ছা, কি মনে হয় আসলে গান গাওয়া সহজ নাকি মডেলিং করা? সব গান সহজ, মডেলিং করা অবশ্যই সহজ না, কারণ ওই যে প্যাশন, আমার মনের খোরাক গান, আর আসলে মডেলিং আমি তো আসলে ওই জায়গার না। হ্যাঁ, সো যে কারণে আমার ওটা অনেকই কঠিন মনে হয়। অভিনয়, মডেলিং, এটা যারা যেটার জন্য আসলে তৈরি, আমি আসলে গান গাওয়ার জন্য তৈরি। সো আমার আসলে মডেলিং বলেন বা ধরেন অভিনয় বলেন, এটা আমার জন্য অনেক আসলে টাফ একটা বিষয়। বাট অবশ্যই আমি যতটুকুনি করেছি এনজয় করেছি। আপু, যেহেতু আপনি গানের জন্যই তৈরি, তাহলে আপনার কণ্ঠে আরেকটি গান না শুনলে কিন্তু হয় না। কোন গানটি শোনাবেন এখন আমাদের? একা রইলাম ঘাটে ভানুষে বসি লো পাটে, আমি তোমার বিনে ঘোর সংকটে না দেখি পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়, আমি আপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই চমৎকার একটি সময় কেটেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ টু ইউ। এটিএন বাংলা এবং চায়ের চুমুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি আয়োজনে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। জি আপু, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।